খলিফা হত্যাকাণ্ড। মূল লেখক ডক্টর কামিল কিলানি এবং খালিদ আজ সাইদ। ভাষান্তর ইশতিয়াক আহমেদ। প্রকাশক নবপ্রকাশ প্রকাশনী, প্রথম প্রকাশ জানুয়ারি 2018। বইটির ভূমিকায় অনুবাদক লিখেছেন, হযরত আদম আলাইহিসসালামকে নিজের চেয়ে বেশি সম্মান আর ক্ষমতা পেতে দেখা ইবলিসের জন্য ছিল চরম বেদনাদায়ক। আদমকে বিভিন্নভাবে হেনস্থা করতে চেষ্টার কোনো কসুর করেনি সে। মানব ইতিহাসের শুরু থেকেই ক্ষমতার পালাবদলের ইতিহাস শুরু। ক্ষমতার লোভ, আধিপত্য বিস্তারের চেষ্টা মানুষকে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছে। আবার কখনো কখনো ব্যক্তিগত আক্রোশ, হিংসা, চারিত্রিক দুর্বলতা এবং নারী ঘটিত নানা কারণেও বিভিন্ন সময় ঘটেছে হত্যাকাণ্ড। পত্রিকার পাতায়, অন্তর্জালের দুনিয়া বা ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করলে আজও ক্ষমতা দখল, উচ্ছেদ, ক্ষমতাচ্যুতি, অভ্যুত্থান শব্দগুলো আমাদের চোখে পড়ে। ইসলামের ইতিহাসেও এই তালিকা কম নয়। খোলাফায়ে রাশিদিন, খলিফা ওমর, উসমান, আলী, হাসান রাদিয়াল্লাহু আনহুম থেকে ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া, আব্বাসি, ফাতেমি, সেলজুকি থেকে উসমানী, প্রায় সব খেলাফতের আমলেই এই ধারা চলমান ছিল। খলিফা হত্যাকাণ্ড শিরোনামের এই বইটি মূলত ডক্টর কামিল কিলানি রচিত মাসারিউল খোলাফা এবং খালিদ আজ সাইদ রচিত আশহারুল ইকতিয়াল ফিল ইসলাম নামে দুইটি বইয়ের নির্বাচিত অংশের অনুবাদ। এটি মৌলিক বা সংকলিত কোনো রচনা নয়। ইসলামী খেলাফতে বিভিন্ন যুগের খলিফাদের হত্যাকাণ্ড নিয়ে রচিত এই বইতে যে তথ্যাদি উল্লেখ করা হয়েছে তা বেশ চমকপ্রদ বিষয় হলেও স্পর্শকাতর। খলিফা হত্যাকাণ্ড উল্লেখিত মূল বই থেকে হুবহু অনুবাদ করা হয়নি। অনেক ক্ষেত্রেই বক্তব্য সহজ করার জন্য ভাবানুবাদের আশ্রয় নেওয়া হয়েছে, সরল গদ্যে লেখার চেষ্টা করা হয়েছে। মূল বইতে এমন কিছু তথ্য উল্লেখ করা হয়েছে যেগুলো বেশ স্পর্শকাতর। সেই সব বর্ণনা হুবহু রেখে সেই সম্পর্কিত আরও কিছু তথ্য উল্লেখ করা হয়েছে বিষয়টিকে সহনীয় করার জন্য। যেসব ক্ষেত্রে তথ্যগত অস্পষ্টতা এবং বর্ণনার কমতি রয়েছে তা মূল বইয়ে সেভাবে থাকার কারণেই রয়েছে। এখানে অনুবাদক, সম্পাদক, প্রকাশকের কোনো দায় নেই। তারপরও ভুল ত্রুটি হয় বলেই আমরা মানুষ। পাঠকের চোখে তথ্যগত অথবা মুদ্রণজনিত কোনো ভুল চোখে পড়লে তা আমাদের জানানোর অনুরোধ রইল। পরবর্তী সংস্করণে আমরা সেসব ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ইশতিয়াক আহমেদ। খলিফা উমর ইবনে খাত্তাব হত্যাকাণ্ড। পরিচয় বর্ণনা। দীর্ঘদেহী, চওড়া কাঁধ, পেশিবহুল শরীর, দুধে আলতা মেশানো গায়ের রং, লালচে দাড়িগুলো মেহেদি দিয়ে রাঙানো। চলার সময় ডানে বায়ে দুলে হাঁটতেন, লম্বা লম্বা পা ফেলে চলতেন। মনে হতো তিনি কোনো বাহনের উপর আরোহিত। তাকে দেখেছেন এমন একজন বলেন, এক ঈদের দিনে আমি উমরকে দেখেছি। তিনি খালি পায়ে হেঁটে আসছেন, তার গায়ে একটি কাতারি চাদর, চুলগুলো এদিক সেদিক দুলছে। নাম উমর, উপাধি ফারুক, পিতার নাম খাত্তাব। ইসলামের দ্বিতীয় খলিফা। ৪৫ জন পুরুষ ও ১১ জন নারীর পরে ইসলাম গ্রহণ করেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন ১০ বছর ৬ মাস ৮ দিন। চারিত্রিক গুণাবলী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে খুব ভালোভাবে লক্ষ্য করেছি। আমি যখন কোনো ব্যাপারে কারো উপর কঠোর হতাম, তিনি আমার দিকে সন্তুষ্ট চিত্তে তাকাতেন, আর যদি কোনো ব্যাপারে শিথিলতা দেখাতাম, তিনি কঠোর দৃষ্টিতে আমাকে দেখতেন। কঠিন কোমলে মেশানো চরিত্রের অধিকারী, সমাজ, রাষ্ট্র ও মানুষের কল্যাণকামী ছিলেন। সমাজের সব শ্রেণী পেশার মানুষের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি ছিল একই রকম। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে খুব বেশি কঠোর হননি যাতে মানুষ তাকে ভয় পায়, আবার শিথিলতা প্রদর্শন করেননি যাতে বিশৃঙ্খলা তৈরির সুযোগ সৃষ্টি হয়। বরং মাঝামাঝি অবস্থানে থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। মানুষের প্রাপ্য অধিকার আদায়ে তিনি কখনোই কারো পরোয়া করেননি। অধিকার আদায়ের প্রশ্নে সবসময়ই আপোষহীন ছিলেন। একবার এক ভাষণে তিনি বলেছিলেন,
যে শাসক অবিচার করে, পক্ষপাতিত্ব করে, সে শাসক হিসেবে অযোগ্য। অধস্তন ব্যক্তিদের সঙ্গে তার আচরণ, ন্যায়পরায়ণতা এবং সমাজে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তার প্রণীত আইন ও আইনের বাস্তবায়ন যে কোনো শাসকের জন্য অনুকরণীয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রোম সম্রাট কায়সার একবার মদিনার দূত পাঠালেন মদিনার শাসন ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য। দূত মদিনায় এসে একজনকে জিজ্ঞেস করলেন, তোমাদের রাজা কোথায়? লোকটি উত্তর দিল, আমাদের কোনো রাজা নেই, তবে আমাদের একজন নেতা আছেন। মদিনার আশপাশে কোথাও আছেন, খুঁজে দেখো, পেয়ে যাবে। দূত উমরকে খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে দেখলেন তিনি প্রখর রোদে বালুর উপর শুয়ে আছেন। চাবুক ভাঁজ করে মাথার নিচে দিয়ে বালিশ হিসেবে ব্যবহার করছেন। প্রচন্ড গরমে তার মাথা থেকে ঘাম বের হয়ে চিবুকের উপর দিয়ে গড়িয়ে টপ টপ করে মাটিতে পড়ছে। তিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। দূত তাকে এই অবস্থায় দেখে স্বগোক্তি করে বললেন, আমি গিয়ে যদি পৃথিবীর রাজা বাদশাদের এই ঘটনা জানাই, তারা আমার কথা বিশ্বাস করবেন না। হে ওমর, আপনার ন্যায়পরায়ণতা আপনাকে এত নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ করে দেয়, আর আমাদের রাজারা আমাদের জুলুম করে, যা সবসময় তাদের ভীত করে রাখে। খলিফাকে হত্যার নেপথ্যে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায়পরায়ণতা ছিল প্রশ্নাতীত। তার শাসন আমলকে শুধু ইসলামের নয়, বরং পৃথিবীর ইতিহাসেরও স্বর্ণযুগ বলা হয়। একজন মানুষ ও শাসক হিসেবে তিনি প্রত্যেকের অনুকরণীয় ব্যক্তিত্ব। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়, সুন্দর ও স্বাভাবিক নিয়মে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, যেমন প্রথম খলিফা আবু বকর নিয়েছেন। কিন্তু দুঃখজনক সত্য হল, এই মহান ব্যক্তিত্বকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। কিছু অসৎ ঐতিহাসিক উমরকে স্বেচ্ছাচারী ও জালেম শাসক হিসেবে অভিহিত করে অত্যাচারকে তার হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করেছেন, যা আদৌ সত্য নয়, বরং এটি একটি নির্লজ্জ মিথ্যাচার। তার মতো একজন প্রকৃত ন্যায়পরায়ণ, দক্ষ ও ক্ষোধাভীরু শাসক ইসলাম ও মুসলমানদের তো বটেই, পৃথিবীর ইতিহাসে আর আসেনি, যার শাসন ব্যবস্থার মূলনীতি ছিল ইনসাফ ভিত্তিক সমাজ। তার মেধা, পরিশ্রম, সম্পদ সবই ছিল মানুষের কল্যাণের জন্য নিবেদিত। কোনো সুস্থ বিবেকবান মানুষের পক্ষে এমন ন্যায়পরায়ণ শাসককে হত্যার পরিকল্পনার কথা চিন্তা করতে আমাদের বিবেকে সায় দেয় না। কোনো বিবেকবান মানুষ নিজের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে চায়? কিন্তু সেই খলিফাকেই বিপথগামী এক কৃতদাসের ক্রোধের বলি হয়ে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো, এবং এটি সত্য। সেদিন যা ঘটেছিল, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়েছেন। সেখানে মুগিরা ইবনে শুবার চুক্তিভিত্তিক পারিবারিক কৃতদাস আবু লুলুর সঙ্গে উমরের দেখা হলো। সে পারসিক ধর্মে বিশ্বাসী ছিল। আবু লুলু বলল, আমিরুল মুমিনিন, আমার মালিক আমার মুক্তিপণ হিসেবে দৈনিক যে অর্থ নির্ধারণ করে দিয়েছে তা অনেক বেশি। আপনি তাকে বলে আমার মুক্তিপণ কমানোর ব্যবস্থা করুন। উমর তাকে জিজ্ঞেস করলেন, প্রতিদিন কত টাকা তোমার মালিকের কাছে জমা দিতে হয়? 2 দিরহাম। তোমার পেশা কি? আমি কামার, কাঠমিস্ত্রি ও ভাস্কর। তোমার পেশা হিসেবে দৈনিক এই টাকা তোমার উপরে বেশি নয়। ঠিকই আছে। আমিরুল মুমিনিন, আপনি আমার স্থানে থাকলে বুঝতে পারতেন এই পরিমাণ টাকা কম না বেশি। ঠিক আছে, আমি আপনাকে দেখে নেব। খলিফা বললেন, আজ এক কৃতদাস আমাকে হুমকি দিয়ে গেল। কিছু বর্ণনায় আছে আবু লুলু বলেছিল, আমি আপনাকে 3 দিনের মধ্যেই দেখে নেব, অর্থাৎ আপনাকে হত্যা করব। হত্যাকাণ্ড যেভাবে ঘটল, পরদিন ফজরের নামাজ আদায় করার জন্য খলিফা ওমর মসজিদে এলেন। সবাইকে কাতার সোজা করার তাগিদ দিয়ে ইমামের স্থানে গিয়ে দাঁড়ালেন। ইকামত শেষ হলে নামাজের তাকবীর দিলেন। ঠিক তখন আচমকা কৃতদাস আবু লুলু কাতার ভেঙে সামনে এগিয়ে এলো। তার হাতে ছিল দুধারী খঞ্জর। সে সামনে এগিয়ে গিয়ে নামাজরত ওমরকে একে একে 6টি আঘাত করল, যার একটি আঘাত ছিল নাভির নিচে। এটি ছিল মারাত্মক আঘাত এবং খলিফার মৃত্যুর কারণ। খলিফা ওমরের ঠিক পেছনেই দাঁড়িয়েছিলেন কালিব বিন উবাই। খলিফাকে আক্রান্ত হতে দেখে তিনি এগিয়ে গিয়ে ঘাতককে বাধা দেওয়ার চেষ্টা করলে আবু লুলু তাকেও আঘাত করে এবং তিনি নিহত হন। আঘাতপ্রাপ্ত খলিফা মাটিতে লুটিয়ে পড়লেন, চিৎকার করে বললেন, আব্দুর রহমান বিন আউফ কি উপস্থিত আছেন? সাহাবী ইবনে আউফ এগিয়ে এলে উমর নিজের ক্ষতস্থান হাত রেখে তাকে বললেন, নামাজ শেষ করুন। নামাজ শেষ করে খলিফাকে তার বাসায় নিয়ে যাওয়া হলো। তিনি রক্তস্রোতে ভেসে যাচ্ছিলেন। উমর তার পুত্র আবদুল্লাহ বিন উমরকে ডেকে বললেন, খোঁজ নাও, আমাকে কে আঘাত করেছে।
ইবনে উমর বললেন, আমিরুল মুমিনিন, আমি খোঁজ নিয়েছি, আপনাকে আঘাতকারী আবু লুলু মুগিরা ইবনে শুবার কৃতদাস। উমর প্রশান্তি অনুভব করলেন, বললেন, খোদার শকর, আমাকে আঘাতকারী কোনো মুসলমান নয়। ইতিমধ্যে সেখানে আনসার ও মুহাজির কিছু সাহাবী প্রবেশ করলেন। উমর তাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি কেউ যাকে সাহায্য করেছ? তারা সবাই বললেন, আল্লাহর আশ্রয় চাইছি, আমাদের মধ্যে কেউই তাকে সাহায্য করেনি। ডাক্তার ডাকা হলো। উমর ততক্ষণে নিস্তেজ হয়ে গেছেন প্রায়। ডাক্তার এসে তাকে দুধ পান করলে দুধ তার নাভির নিচের ক্ষত স্থান দিয়ে বেরিয়ে এলো। সবাই বুঝে নিল আর কোনো উপায় নেই। খলিফাতুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 27 জিলহজ 23 হিজরি বুধবার রাতে মৃত্যুবরণ করেন। বুধবার সকালে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তাকে দাফন করা হয়। এক নজরে নাম উমর, উপাধি ফারুক, পিতা খাত্তাব, জন্ম 584 খ্রিস্টাব্দে মক্কায়। খেলাফত গ্রহণে ইসলামের দ্বিতীয় খলিফা 21 জুমাদাল উখরা 13 হিজরি সনে খলিফা হন। খেলাফত কাল ছিল 10 বছর 6 মাস 8 দিন। মৃত্যু হয় 27 জিলহজ 23 হিজরিতে। মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। খলিফা উসমান ইবনে আফফান হত্যাকাণ্ড। পরিচয় এবং বর্ণনা। তার নাম উসমান, পিতার নাম আফফান, উপাধি জিন্নুরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 মেয়েকে বিয়ে করেছিলেন, এজন্য তাকে এই উপাধি দেওয়া হয়। দেখতে সুন্দর ছিলেন, দাড়ি ছিল অনেক লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, উসমানের চেহারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো। তিনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্যতম। ইসলামের তৃতীয় খলিফা 24 হিজরিতে খেলাফতের দায়িত্ব নেন এবং 35 হিজরিতে শহীদ হন। সে সময় তার বয়স ছিল 76 বছর। খলিফা উসমানের হত্যাকাণ্ড। ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড ইতিহাসের অন্যতম নির্মম হত্যাকাণ্ড। উম্মার অন্তরে আজ অবধি এই হত্যাকাণ্ডের ক্ষত বিদ্যমান। কিছু বিপদগামী কথিত বিপ্লবের নির্মমতার শিকার হয়েছিলেন উসমান ইবনে আফফান। উসমান ইসলামের তৃতীয় খলিফা, নম্র ভদ্র বিনয়ী হিসেবে জগৎ বিখ্যাত। নিষ্কলুষ চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। রাসূল তার 2 কন্যাকে প্রিয় সাহাবী উসমানের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ দানবীর হিসেবে তিনি প্রসিদ্ধ ছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যখন উসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, রাসূল নিজের কাপড় পরিপাটি করে নিতেন। বলতেন, ফেরেশতারা উসমানকে দেখে লজ্জা পায়, তোমরাও তাকে দেখে লজ্জিত হও। হত্যাকাণ্ডের বর্ণনা। প্রায় 40 দিন ধরে খলিফাকে বন্দী করে রাখা হয়। বিদ্রোহীরা তাকে গৃহবন্দী করে রেখেছিল। মদিনার সব গুরুত্বপূর্ণ ব্যক্তির দরজায় একজন করে লোক দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যাতে তারা ঘরের বাইরে বের হতে না পারেন। খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে বিদ্রোহীরা খলিফার বাসভবন লক্ষ্য করে পাথর ও তীর নিক্ষেপ করতে শুরু করে। পাথরের আঘাতে খলিফার বাড়ির দরজায় দাঁড়ানো 3 ব্যক্তি নিহত হন। বিদ্রোহীদের মাঝে কেউ কেউ উত্তেজিত হয়ে খলিফাকে হত্যার আহ্বান জানাচ্ছিল, কেউ কেউ তাদের অমত পোষণ করেছিল, কেউ কেউ খলিফাকে তার প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানাচ্ছিল। কোনো প্রতিক্রিয়া না পেয়ে তাকে হত্যার জন্য উন্মত্ত হয়ে ওঠে বিদ্রোহীরা এবং ওসমানকে হত্যা করার জন্য তার দরজার সামনে জড়ো হতে শুরু করে। ইতিমধ্যে মোহাম্মদ ইবনে আবু বকর 3 জন বিদ্রোহীকে নিয়ে চুপিসারে ওসমানের প্রতিবেশী এক আনসারের বাড়ির ছাদ বেয়ে খলিফা ওসমানের বাড়িতে প্রবেশ করতে সক্ষম হন। খলিফা তখন নিচতলায় কোরআন পড়ছিলেন। মোহাম্মদ ইবনে আবু বকর খলিফার দাড়ি ধরে টান দেন এবং অভদ্র ভাষায় তাকে সম্বোধন করেন। খলিফা বলেন, আমি আল্লাহর বান্দা এবং তোমাদের খলিফা। তোমার পিতা জীবিত থাকলে আজ তোমার এই কাজ অত্যন্ত অপছন্দ করতেন। একথা শুনে মোহাম্মদ লজ্জা পেয়ে পিছু হাঁটেন। মোহাম্মদ পিছু হটে গেলেও তার সঙ্গে আসা দুর্বৃত্তরা খলিফার মাথায় 3টে আঘাত করেন। তাকে আঘাত থেকে রক্ষা করতে গিয়ে স্ত্রী নাইলার হাতে আঘাত লাগে এবং তার আঙুল কেটে যায়। খলিফা মাটিতে লুটিয়ে পড়েন। তার মাথার সামনের দিকে একটি আঘাত লেগেছিল এবং আঘাতটি ছিল মারাত্মক। আঘাতের ফলে খলিফা নিঃসাড় হয়ে পড়েন।
তবে তখন পর্যন্ত জীবিত ছিলেন। কয়েকজন দুর্বৃত্ত খলিফার মাথা কেটে নিয়ে যেতে চাইলে উপস্থিত অন্যরা তাতে বাধা দিলে তারা নিবৃত্ত হয়। কিছুক্ষণ পর খলিফার দেহ থেকে প্রাণ পাখি জান্নাতে উড়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার ঘরের মেঝেতে পড়ে রইলেন মৃত, অথচ তাকে এমন অভিযোগে হত্যা করা হয়েছিল যার সঙ্গে তার দূরতম কোনো সম্পর্ক ছিল না। হত্যাকাণ্ডের পর ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফানের মৃতদেহ 3 দিন পর্যন্ত তার ঘরে এভাবেই পড়েছিল। তাকে দাফন করার মতো সাহস কারও ছিল না। 3 দিন পর তার পরিবারের কয়েকজন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে দাফনের ব্যাপারে পরামর্শ চাইলে তিনি অনুমতি দেন। মদিনার পরিস্থিতি তখন খুবই নাজুক। দুর্বৃত্তদের ভয়ে কেউ ঘর থেকে বেরোনোর সাহস পাচ্ছিল না। আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে 3 দিন পর রাতের আধারে খুব গোপনে সন্তর্পণে খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়। অন্য এক বর্ণনায় আছে, যখন খলিফার দেহ বহন করে দাফনের জন্য নেওয়া হচ্ছিল তখন বিদ্রোহীরা তাতে পাথর নিক্ষেপ করতে শুরু করে এবং খাটিয়ে কেড়ে নিতে উদ্যত হয়। আরেক বর্ণনা মতে খলিফার মরদেহ গোসল ছাড়াই বের করা হয়। তার জানাজা পড়ার জন্য অল্প কিছু মানুষ উপস্থিত ছিলেন। আনসাররা কেউ জানাজায় ইমামতি করতে রাজি হচ্ছিলেন না। উমাইয়া বিন আবি জাবি নামাজের ইমামতি করেন। উসমানের বাড়ির দরজার সামনেই তার জানাজা পড়া হয়। তারপর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। রাষ্ট্রপ্রধান হিসেবে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তার মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি সাহসী ছিলেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের চারিত্রিক দৃঢ়তা দরকার তা তৃতীয় খলিফার মাঝে অনেকাংশেই অনুপস্থিত ছিল। শৃঙ্খলা ও সামাজিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে যতটা কঠোর মনোভাবের অধিকারী হওয়া দরকার ছিল ততটা তিনি ছিলেন না। এর কারণ হিসেবে বলা যায়, খলিফা উসমান চারিত্রিকভাবেই কিছুটা নরম মনের মানুষ ছিলেন। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন দুর্বৃত্ত গোষ্ঠী মাথাচাড়া দেয় এবং বিশৃঙ্খলার সুযোগ পেয়ে যায়। কর্মক্ষেত্রে খলিফা উসমান তার পূর্ববর্তী খলিফা ওমরের পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে তা হয়ে ওঠেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর, দৃঢ়চেতা মনোভাবের কারণে মানুষ তার সামনে নত হয়ে যেত, বিশৃঙ্খলা তৈরির সাহস পেত না। তার প্রতিটি ইশারা আদেশ হিসেবে পালন করা হতো। সামান্য আদেশ কেউ অমান্য করলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো। পক্ষান্তরে উসমান নরম প্রকৃতির হওয়ার কারণে তিনি ততটা কঠোর হতে পারেননি। এই সুযোগেই বিশৃঙ্খলা ঘটে যেত। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা উসমানের পরামর্শদাতাদের অন্যতম ছিলেন। তিনি একবার উসমানকে বললেন, আপনার আগে আবু বকর ও উমর খলিফা ছিলেন। তারা দৃঢ় মনোভাব দেখাতেন বিধায় সমাজে এত অপরাধ ঘটেনি। আপনার অগোচরে এত ঘটনা ঘটে যায়, অথচ আপনি তা জানতেও পারেন না। আপনার এই সরলতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা একজোট হচ্ছে। তারা আপনাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আপনি মুয়াবিয়াকে অবারিত সুযোগ দিয়ে রেখেছেন। তিনি এখন আপনার কোনো তোয়াক্কা করে না বলে গুঞ্জন উঠেছে। এতে আপনারই ক্ষতি। সবাই বলছে আপনি তাকে এই স্পর্ধা দেখানোর সুযোগ করে দিয়েছেন। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু একবার মসজিদের মিম্বারে বক্তৃতা করছিলেন। এক লোক উঠে তাকে গালাগাল করতে শুরু করলো। উসমান তাকে বললেন, বেয়াদব, উঠে যাও। লোকটি উঠে দাঁড়ালে খলিফা মিম্বার থেকে নেমে এসে হাতের লাঠি দিয়ে লোকটির হাতে আঘাত করে বলল, চুপ থাকো। আরেক দিনের ঘটনা, খলিফা বাড়ির সামনে বসে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এক লোক সেখানে এসে উপস্থিত লোকদের উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো না এই লোক কি কি অপকর্ম করে বেড়াচ্ছে, আর তোমরা এখানে এসে তার সামনে বসে আছো? এরপর খলিফাকে লক্ষ্য করে বলল, খোদার কসম, আপনার এই ভুল সিদ্ধান্ত আর দুর্বলতা আপনাকে অপদস্থ করবে। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর অন্যতম একটি ভালো গুণ ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক যথাযথভাবে মূল্যায়ন করতেন। খলিফা হওয়ার আগে এবং খলিফা হওয়ার পরেও এ ছিল তার স্বভাবজাত গুণ। খলিফা হওয়ার প্রথম 6 বছর তিনি তার আত্মীয়দের মধ্যে কাউকেই প্রশাসনিক পদে নিয়োগ দেননি। 6 বছর পর তিনি তার কিছু আত্মীয় স্বজনকে খেলাফতের কাজে নিয়োগ দেন। এই কাজ তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে। তার নিয়োগকৃত সবাই যে অযোগ্য ছিলেন তা নয়, আবার সবাই যোগ্য ছিলেন এমনটাও বলা যাবে না। তবে এটা ঠিক, তিনি এমন কিছু লোককে নিয়োগ দিয়েছিলেন যাদের প্রথম যোগ্যতা ছিল তারা খলিফার আত্মীয়, অর্থাৎ আত্মীয়তাই তাদের নিয়োগে সাহায্য করেছে। তারা প্রশাসনিক কাজে খলিফাকে সাহায্য করতে পারলেও জনপ্রিয়তা অর্জন করতে পারেননি।
আবার অনেকেই ক্ষমতার অপব্যবহার করে অনেক অন্যায় করেছেন, যাদের মধ্যে কয়েকজনের কথা উল্লেখ করা সমীচীন। শুরুতেই বলতে হয় মারওয়ান ইবনে হাকামের নাম। প্রবাদ আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। মারওয়ানের ক্ষেত্রে কথাটি পুরোপুরিভাবে মেলে। মারওয়ান একজন নির্বোধ এবং নিষ্কর্মা অযোগ্য লোক ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেওয়ার পেছনে মারওয়ানের নির্বুদ্ধিতা অনেকাংশে দায়ী। মারওয়ান সম্পর্কে ইবনে আব্বাস বলেন, মারওয়ান ছিল খলিফা ওসমানের চাচাতো ভাই। সে চরম বেয়াদব ও বেপরোয়া ছিল। খলিফা ওসমান মিশরবাসীর অনুরোধে মোহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর মনোনীত করে পাঠান। পথিমধ্যে এক স্থানে কাফেলা যাত্রাবিরতি করে বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ পর মোহাম্মদ ইবনে আবু বকরের সঙ্গীরা এক দাসকে ধরে নিয়ে এলো। মোহাম্মদ চিনতে পারলেন সে খলিফা ওসমানের দাস। মোহাম্মদ তাকে বললেন, কোথায় যাচ্ছ? সে একবার এক এক কথা বলছিল। মোহাম্মদের সন্দেহ হলো। তাকে তল্লাশি করে তার কাছ থেকে একটি চিঠি উদ্ধার করল। তাতে মিশরের বরখাস্তকৃত গভর্নরের উদ্দেশ্যে লেখা, মোহাম্মদ ইবনে আবু বকর মিশরে পৌঁছা মাত্র তাকে হত্যা করবে। চিঠিতে খলিফার স্বাক্ষর ও সিলমোহর লাগানো ছিল। মোহাম্মদ ও তার সাথীরা এই চিঠি পাওয়ার পর খুব রাগান্বিত হলেন এবং সেই দাসসহ মদিনায় ফিরে এলেন। মদিনায় এসে খলিফাকে চিঠির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই ব্যাপারে আমি কিছুই জানি না। তাকে চিঠিতে লাগানো সিল দেখিয়ে জিজ্ঞেস করা হলে, তাহলে আপনার সিলমোহরের চিঠিতে কিভাবে এলো? তিনি নিরুত্তর রইলেন। পরে জানা গেল এই লেখা মারওয়ানের। সে এই চিঠি লিখে খলিফার স্বাক্ষর করে তাদের সিল লাগিয়ে দিয়েছিল। মোহাম্মদ ইবনে আবু বকর ও তার সাথীরা এই কথা শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হন এবং মারওয়ানকে তাদের হাতে তুলে দিতে বলেন। খলিফা ওসমান তাকে এভাবে তাদের হাতে তুলে দিতে অস্বীকার করেন। তিনি আশঙ্কা করছিলেন মারওয়ানকে তাদের হাতে তুলে দিলে তারা তাকে হত্যা করবে। মোহাম্মদ ইবনে আবু বকর ও তার সঙ্গীরা এরপর থেকে খলিফার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলেন। পরবর্তী সময়ে এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা খলিফাকে হত্যা করতে উদ্যত হয়। এই ঘটনার পর আলী রাদিয়াল্লাহু আনহু খলিফার সঙ্গে দেখা করে বললেন, আপনি আপনার চাচাতো ফুফাতো ভাইদের খেলাফতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছেন, অথচ আপনি তাদের সম্পর্কে তেমন কিছুই জানেন না। তারা সব সময় প্রকৃত অবস্থা আপনার কাছে গোপন করে, খেলাফতের কর্মকাণ্ডের ব্যাপারে আপনাকে মিথ্যা বলে। খলিফা ওসমান বললেন, আমি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। তাদের সাহায্য ছাড়া রাষ্ট্রীয় কাজকর্ম করা আমার জন্য বেশ কঠিন। বিভিন্নভাবে বারবার খলিফাকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও তিনি তাদের উপর আস্থা হারাতে পারেননি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান চাইছেন না আমরা তাকে তার নিয়োগকৃত স্বজনদের ব্যাপারে কোনো পরামর্শ দিই। তিনি যাদের নিয়োগ দিয়েছেন তারা বেশিরভাগই তাকে ধোঁকা দিচ্ছে, অথচ তিনি তাদের ব্যাপারে কোনো কথা শুনতে নারাজ। বিদ্রোহীরা খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে জামায়াত হচ্ছিল। উসমান তাদের 3 দিন সময় দিলেন বাড়ি ফিরে যাওয়ার। তারা ফিরে যাওয়ার পরিবর্তে উল্টো আরও লোকজন বাড়ালো। খলিফা মারওয়ানকে বললেন, তুমি বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলো, আমি তাদের মুখোমুখি হতে লজ্জা পাচ্ছি। মারওয়ান বাইরে এসে জামায়াতে হওয়া লোকজনকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি চাও? তোমরা কি লুটপাট করতে চাও? সময় থাকতে ফিরে যাও। তোমাদের ধারণা তোমাদের ভয়ে খলিফা পদত্যাগ করে তোমাদের হাতে শাসনভার তুলে দেবেন? যদি তোমরা তা ভেবে থাকো তাহলে বোকামি করবে। আমরা কোনো জালেমের হাতে নিজেদের ন্যস্ত করতে ইচ্ছুক নই। এই পরিস্থিতিতে মারওয়ানের এমন কথাবার্তা ছিল তার চরম নির্বুদ্ধিতার প্রকাশ। এই উত্তেজনার সময় উচিত ছিল বিদ্রোহীদের উত্তেজনা প্রশমিত হয় এমন কিছু বলা, কিন্তু মারওয়ানের এই ভাষণে উপস্থিত লোকেরা আরও উত্তেজিত হয়ে উঠল। তারা মারওয়ানকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানালো। তা না করা হলে খলিফাকে হত্যা করা হবে বলেও হুমকি দিতে শুরু করল। আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মারওয়ানের পরামর্শ গ্রহণ করেছি। আমার উচিত ছিল আপনার পরামর্শ গ্রহণ করা। খোদার কসম, মারওয়ান তার নিজের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে অক্ষম বলে আমার বিশ্বাস। এটি ছিল আলীর সঙ্গে খলিফার শেষ সাক্ষাৎ। দ্বিতীয় নম্বরে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করতে হয়। এই শিরোনামের অধীনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম দেখে আশ্চর্য হতে হয়, কিন্তু বিচক্ষণ মানুষ হিসেবে মুয়াবিয়া খলিফা ওসমান হত্যার দায় এড়াতে পারেন না। কারণ মুয়াবিয়া সেই সময় একজন প্রভাবশালী প্রশাসক ছিলেন। তিনি চাইলে এই হত্যাকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ করতে পারতেন, কিন্তু ঐতিহাসিকদের মতে খলিফা ওসমান মুয়াবিয়াকে তার বিরুদ্ধে লোকজন একত্রিত হচ্ছে মর্মে সংবাদ পাঠিয়েছিলেন।
মুয়াবিয়া এই সংবাদ পাওয়ার পরও কোনো ব্যবস্থা নেননি, কারণ তার মাথায় তখন খেলাফতের কুরসিতে বসার চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এটি একটি অসত্য কথা এবং মুয়াবিয়ার নামে চরম অপবাদ। খলিফা উসমান মুয়াবিয়ার প্রতি চিঠিতে লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মদিনায় অচল অবস্থা বিরাজ করছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মদিনাবাসী বিদ্রোহ করতে যাচ্ছে। তারা আমার আনুগত্য অস্বীকার করছে। আপনি আমাদের সাহায্য করুন যাতে মদিনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। প্রশাসক মুয়াবিয়া এই চিঠি পেয়ে চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করেছিলেন, মদিনায় তখন অনেক সাহাবী বাস করে। যদি তারা খলিফার ওপর থেকে তাদের আনুগত্য ফিরিয়ে নেন তাহলে তাদের বিরোধিতা করা উচিত হবে না। সিরিয়া থেকে সেনা পাঠানো চরম হঠকারিতা হবে এবং এতে বড় ধরনের রক্তপাত ঘটার আশঙ্কা থাকবে। মদিনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কোনো ধারণা ছিল না এবং পরিস্থিতির ভয়াবহতা তিনি সম্ভবত আঁচ করতে পারেননি। বেশিরভাগ সাহাবী তখন হজের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করেছিলেন। তারাও মদিনার সঠিক খবরাখবর পাচ্ছিলেন না। মদিনায় যারা ছিলেন দুষ্কৃতিকারীদের কাছে তারা এক প্রকার অসহায় ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়। খলিফা আলী ইবনে আবু তালিব হত্যাকাণ্ড। পরিচয় বর্ণনা। নাম আলী, পিতা আবু তালিব, উপনাম আবুল হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু তোরাব নামেও ডাকতেন। বালকদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্যতম ছিলেন। ইসলামের চতুর্থ খলিফা, রাসূলের পরিবারের পরিপুষ্ট হয়েছিলেন এবং রাসূলের জামাতা ছিলেন। একজন ভালো মানুষের যত গুণ থাকতে পারে, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তার সবকটি বিদ্যমান। চারিত্রিক দৃঢ়তা, শক্তিমত্তা, বীরত্ব, সরলতা, মোট কথা প্রায় সব গুণের সমাবেশ ছিল তার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এক অনন্য রূপ। তাকে দেখলে রাসূলের আখলাক সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব ছিল বলে মনে করা হতো। কারো কারো মতে আলী রাদিয়াল্লাহু আনহু খুবই কঠোর মানসিকতার ছিলেন। একথার সত্যতা রয়েছে। এর কারণ হিসেবে বলা যেতে পারে, আলী যে অবস্থায় খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন তা ছিল উম্মার জন্য এক ক্রান্তিকাল। মিথ্যা অভিযোগে তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পর মদিনায় যে অবস্থা সৃষ্টি হয়েছিল তা থেকে উত্তরণের জন্য কঠোর হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তিনি যদি উসমানের মতো নরম আচরণ করতেন তাহলে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হতো না। কেউ কেউ আলী রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচারী হিসেবে আখ্যা দিতে চেয়েছেন, যা সর্বৈব মিথ্যা। তারা আলীর এই কঠোর হওয়ার দিকগুলোকে পুঁজি করে মিথ্যা রটাতে চেয়েছেন। এই কঠোরতার পেছনে কারণ কি ছিল তা ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর বিপরীত চরিত্রের। উসমানের সরলতার সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সমাজে তাদের প্রভাব বিস্তার করেছিল, কিন্তু আলী তাদের এই সুযোগ দেননি। বস্তুত দুজনের দুই চরিত্রের হলেও উভয় ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। এছাড়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কথিত দ্বন্দ্ব, স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন কূটকৌশল অবলম্বন করার মতো অভিযোগ তার নামে করা হয়েছে। তারপরেও একজন চৌকস, বুদ্ধিমান, নিবেদিত প্রাণ শাসক হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহু ইতিহাসে অমর হয়ে আছেন। হত্যাকাণ্ডের বিভীষিকা। মুহাম্মদ ইবনে হানাফিয়া বলেন, আমি সে রাতে কুফার মসজিদে নামাজ পড়ছিলাম। রাতে সেখানে অনেক মিশরী লোক অবস্থান করছিল। তারা মসজিদের দরজার কাছে নামাজ পড়ছিল। কেউ রুকু করছিল, কেউ সেজদায়, কেউ কেউ এমনিই দাঁড়ানো। অক্লান্তভাবে তাদের আমি এই অবস্থায় দেখেছি। ফজরের ওয়াক্তে আলী রাদিয়াল্লাহু আনহু বাসা থেকে বেরিয়ে মসজিদে আসছিলেন এবং অভ্যাস মতো জোরে জোরে সবাইকে মসজিদে আসার জন্য আহ্বান জানাচ্ছিলেন। মসজিদের দরজায় পা দিয়ে ভেতরে ঢুকতেই আমি আলোর ঝলকানি দেখলাম। একজনকে চিৎকার করে বলতে শুনলাম, আলী, হুকুমত কেবল আল্লাহর, তুমি আর তোমার সঙ্গী সাথীদের নয়। এরপর দেখলাম তরবারি দিয়ে তাকে একজন আঘাত করছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করো না। সংঘবদ্ধ লোকেরা তাকে চারিদিক থেকে ঘিরে ধরল। আব্দুর রহমান ইবনে মুলজিম নামের একজন বলল, আমাদের কাছ থেকে যা নিয়েছেন তা ফিরিয়ে দেন। বলে সে আলী রাদিয়াল্লাহু আনহুকে তরবারি দিয়ে আঘাত করল। তিনি মাটিতে পড়ে গেলেন। এরই মধ্যে আরেকজন মসজিদে প্রবেশ করলেন। তারা দুর্বৃত্তকে ধরে তখনই হত্যা করতে চাইলে আলী বাধা দিয়ে বললেন, তোমরা একে হত্যা করো না। যদি আমি মারা যাই তবে একে হত্যা করো।
আর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে পরে আমি একে দেখব। মৃত্যুপূর্ব ওসিয়ত। নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার আগে তিনি চাইলে তার ছেলেদের খেলাফতের জন্য মনোনীত করে যেতে পারতেন, কিন্তু তা করেননি। বরং তিনি মনে করতেন যোগ্যতা বলে যদি তার ছেলেরা খেলাফতের উপযুক্ত হন তাহলে তাদের খেলাফতের দায়িত্ব দেওয়া যেতে পারে, নয়তো নয়। কেউ আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আমরা কি হাসানের হাতে বাইয়াত করব? আপনার কি ইচ্ছা? তিনি উত্তরে বললেন, এ ব্যাপারে আমি তোমাদের কোনো আদেশ করব না, নিষেধও করব না। পরামর্শক্রমে তোমরা যে সিদ্ধান্ত নেবে সেটাই তোমাদের জন্য ভালো। এরপর তিনি তার দুই পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে বললেন, পুত্রদ্বয়, আল্লাহকে ভয় করবে, দুনিয়াভিমুখ হওয়ার চেষ্টা করবে, পার্থিব কোনো জিনিস তোমার কাছে না থাকলে তা অর্জন করার পেছনে সময় নষ্ট করবে না, সত্য কথা বলবে, এতিমদের দয়া করবে, স্বজনদের সঙ্গে কোমল আচরণ করবে, নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করবে, মুসলমান ভাইয়ের সাহায্য করতে কখনো পিছপা হবে না, কোরআনে বর্ণিত পন্থায় নিজেকে পরিচালিত করবে, কোনো কাজে আল্লাহ তাআলাকে দোষারোপ করবে না। এই বলে তিনি তার ছেলে মুহাম্মদ ইবনে হানাফিয়ার দিকে তাকালেন, বললেন, তোমার ভাইদের যে ওসিয়ত করছি তা শুনেছ? তিনি বললেন, জি, আমি শুনেছি। আমি তোমাকেও এই ওসিয়ত করছি, তোমার ভাইদের সম্মান করবে, তোমার কাছ থেকে সম্মান পাওয়ার তাদের অধিকার, তাদের কথা আদেশ হিসেবে মেনে নেবে, তাদের অবাধ্য হবে না। হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন, তোমরা ভালো করে জানো এরাও মুহাম্মদ এবং তার অন্যান্য ভাই যারা আলী রাদিয়াল্লাহু আনহু এর অপর স্ত্রীর সন্তান, তোমাদের ভাই, তোমাদের পিতার সন্তান। মনে রেখো, তোমাদের বাবা এদেরকেও তোমাদের মতোই ভালোবাসতেন। আরেকটি ওসিয়ত। মৃত্যুর খুব কাছে তিনি আরেকটি ওসিয়ত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলী ইবনে আবু তালিব তোমাদের এই ওসিয়ত করছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো শরিক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তাকে পাঠানো হয়েছিল মানুষের সৎ পথে আহ্বানের জন্য এবং সত্য ধর্ম প্রচার করার জন্য। আমার নামাজ, আমার কোরবানি, জীবন মৃত্যু সবই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তিনি যা আদেশ করেন তাই বাস্তবায়িত হয়, এর অন্যথা হয় না। তার আদেশ পালন না করার মতো ক্ষমতা কারও নেই। আমি মুসলমান। আমি ওসিয়ত করছি হাসান, আমার সব সন্তান ও পরিবার বর্গকে, আল্লাহকে ভয় করবে, ইমানের অবস্থায় মৃত্যুর দোয়া করবে, আল্লাহর বিধান শক্ত করে ধরবে, আল্লাহর বিধান থেকে দূরত্ব অবলম্বন করবে না, মানুষের ঝগড়া বিবাদ মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি দুজনের মধ্যকার ঝগড়া মীমাংসা করে দেয় সে সারা বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনদের দিকে লক্ষ্য রাখবে, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, এতিমদের সাহায্য করবে, তোমাদের উপস্থিতিতে তাদের কোনো ক্ষতি হতে দেবে না, তারা তোমাদের প্রিয় ভাইয়ের মতো। এটা প্রিয় নবীর ওসিয়ত, আমার ওসিয়ত যথাযথভাবে পালন করার চেষ্টা করবে, এটা তোমাদের জন্য আদেশ। কোরআনে যা লেখা আছে সেটাকে সবার উপরে প্রাধান্য দেবে, কোরআনের উপর কাউকে প্রাধান্য দেবে না। এ পর্যন্ত বলে তিনি থামলেন, আবার বললেন, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করবে, এই কাজে কাউকে পরোয়া করবে না, মন্দ কাজে কখনো অংশগ্রহণ করবে না, পরস্পরে যোগাযোগ রক্ষা করবে, ক্ষমা করার অভ্যাস করবে, কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না, দূরত্ব সৃষ্টি করবে না, ভালো কাজে সাহায্য করবে, খারাপ কাজে অংশগ্রহণ করবে না। আল্লাহকে ভয় করো, তার শাস্তি অনেক কঠিন। মনে রাখবে, তোমরা আহলে বায়াত, রাসূলের বংশধর, এই বংশ থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তোমরা সবার চেয়ে বেশি সম্মানী। বিদায়, আসসালামু আলাইকুম। আলী রাদিয়াল্লাহু আনহু এই ওসিয়ত শেষ করে আর কথা বলেননি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন। কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেছেন। খলিফা আলী হত্যাকাণ্ডের নেপথ্যে ইতিহাসবিদ চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু এর মর্মান্তিক হত্যাকাণ্ডের কয়েকটি নেপথ্য কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর, তৃতীয় খলিফা উসমান হত্যার বদলা। উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পর আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সবাই আনুগত্য স্বীকার করেন, তাকে খলিফা হিসেবে মনোনীত করেন।
খেলাফতের দায়িত্ব নেওয়ার পর খলিফা আলীর সামনে কয়েকটি বড় দাবির অন্যতম দাবি ছিল ওসমান হত্যার বদলা। একটি দল ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য আলীকে অব্যাহতভাবে চাপ সৃষ্টি করছিল। তারা চাচ্ছিল তখনই ওসমান হত্যার বদলা নেওয়া হোক, তা না হলে পরবর্তী সময় বদলা নেওয়া কঠিন হয়ে যাবে। এই দলে মুয়াবিয়া, আমর ইবনে আস সহ অনেক বড় বড় সাহাবী ছিলেন। আরেক দল মনে করত এখন ওসমান হত্যার বদলা নেওয়ার উপযুক্ত সময় নয়, আলী রাদিয়াল্লাহু আনহু কেবল খেলাফতের দায়িত্বে এসেছেন, পরিস্থিতি এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি, এই মুহূর্তে ওসমানের বদলা নিতে গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। খলিফা আলীও এমনটি মনে করতেন। ফলে ওসমান হত্যার বদলাকে কেন্দ্র করে মুয়াবিয়া ও আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। আলী মুয়াবিয়াকে বললেন, মুয়াবিয়া, আল্লাহ জানেন আমরা পরস্পর কেন এভাবে লড়াই করছি, আমাদের উদ্দেশ্য কি। আমরা এমন কিছু চাই না যা মানুষকে বিপদগ্রস্ত করে তোলে। আমরা এখানে কারো চাহিদা পূরণ করার জন্য আসিনি। একদল মানুষ খলিফা ওসমানকে অন্যায়ভাবে হত্যা করেছে। আমরা উভয়ই এই রক্তের বদলা নিতে চাই। আমরা উভয়ই ন্যায়ের পক্ষে, কিন্তু আমাদের পদ্ধতি আলাদা। আমরা যদি ভুল করে থাকি তাহলে আল্লাহর আশ্রয় চাই, আর যদি আমরা সঠিক থাকি তাহলে দ্রুত আল্লাহর কাছে এই লড়াই মীমাংসার জন্য দোয়া করি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে জবাব এলো, খোদার কসম, ওসমান হত্যার বদলা এখনো নেওয়া হয়নি। আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়াকে প্রতিনিধির মাধ্যমে বললেন, মুয়াবিয়া, দুনিয়া বিলীন হয়ে যাবে, পরকালে ফিরে যেতে হবে যেখান থেকে আমরা এসেছি। আল্লাহর কাছে কৃতকর্মের উপযুক্ত জবাব পেশ করতে হবে। তিনি আমাকে ও তোমাকে আমাদের কৃতকর্মের বদলা দেবেন। আমি আল্লাহর কাছে উম্মার মধ্যে এই বিভক্তি ও রক্তক্ষরণ থেকে আশ্রয় চাই। খোদার কসম, আমি উসমানের বদলার ব্যাপারে তোমার চেয়ে বেশি হকদার। আমি ইসলাম গ্রহণের দিক থেকে অগ্রগামী। নিশ্চয় ওসমান হত্যার বদলা নেওয়া হবে, কিন্তু পরিস্থিতি আমার অনুকূলে নয়। আমার কথা মেনে নাও। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সফল করবেন, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেবেন। খলিফা আলীর একথা শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন। তিনি চাইলে আলীর এই প্রস্তাব মেনে নিয়ে সন্ধি করে নিতে পারতেন, কিন্তু তিনি ভাবলেন আলীর এই প্রস্তাব মেনে নিলে ওসমানের হত্যার বদলা উপেক্ষিত থেকে যাবে। হত্যাকারীরা এই বদলা নেওয়ার সুযোগ কখনই দেবে না। ফলে শুরু হলো রক্তক্ষয়ী যুদ্ধ, সিফফিনের যুদ্ধ। ওসমান হত্যাকারীরা বুঝে গেল, আজ হোক কাল হোক আমাদের হত্যা করা হবে। তারা যে কোনোভাবেই দুই পক্ষের মাঝে সন্ধি চুক্তির আকার পরিকল্পনা করল। আলীর কঠোর মনোভাব। খলিফা আলীর কঠোরতা সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। সত্য গ্রহণের ক্ষেত্রে কখনো আপোষ করেননি, কোনো ত্রুটি বিচ্যুতি সহ্য করেননি। এক্ষেত্রে তিনি তার দায়বদ্ধতা সম্পর্কে ভালো করে জানতেন এবং তা পালন করার শতভাগ চেষ্টা করতেন। তিনি কঠোর মনোভাব দেখাতে না পারলে সেই টালমাটাল পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারতেন না। যারা এই পরিস্থিতির সৃষ্টির জন্য দায়ী তারা তাকে নিজের প্রয়োজনে ব্যবহার করত। খেলাফত ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ইবনে আবি রাফে বলেন, আমি রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ ছিলাম। একদিন আলী রাদিয়াল্লাহু আনহু কোষাগারে প্রবেশ করলেন। আমি তখন তার মেয়ের সঙ্গে খেলছিলাম এবং খেলার ছলে তাকে সাজিয়ে দিচ্ছিলাম। তিনি মেয়ের গলায় একটা হার দেখতে পেলেন যা কোষাগারে ছিল। রেগে গিয়ে তখন তিনি বললেন, তোমাকে এই হার কে দিয়েছে? তুমি চুরি করেছো? খোদার কসম, আমি তোমার হাত কেটে ফেলবো। আমি বললাম, আমিরুল মুমিনিন, আমি তাকে এই হার দিয়ে সাজিয়ে দিয়েছি, আমি এটা লুকাইনি, আবার তাকে দিয়েও দেইনি। একথা শুনে খলিফা চুপ করে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার মেধা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার উপর বেশি ভরসা করতেন। সহজে কারো পরামর্শ নিতে চাইতেন না, যে কারণে এক পর্যায়ে তালহা ও জুবায়েরের মতো সাহাবী তার প্রতি অসন্তুষ্টি ব্যক্ত করে উটের যুদ্ধে অর্থাৎ জঙ্গে জামালের যুদ্ধে রাসূল পত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যোগদান করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদের ঘটনার সময় আলী প্রকৃত ঘটনা যাচাই করা ছাড়া তার মতামত ব্যক্ত করে আয়েশা রোষানলে পড়েন। এছাড়া সিফফিন যুদ্ধে তিনি যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে। মক্কা, মদিনা, মিশর ও ইয়েমেনে খারেজিদের কঠোর হস্তে দমন করেন তিনি। এই খারেজিদের দ্বারাই তিনি শহীদ হন। আশ্চর্যের কথা হলো, যে রাতে খলিফাকে হত্যার পরিকল্পনা করা হয় সে রাতে একই বৈঠকে মুয়াবিয়া ও আমর ইবনে আসকেও হত্যার পরিকল্পনা করা হয়। একই সময়ে তিনজনের উপর হামলা করা হয়। খলিফা তাদের হাতে নিহত হলেও মুয়াবিয়া ও আমর ইবনে আস প্রাণে বেঁচে যান। ইতিহাসবিদেরা বলেন, আব্দুর রহমান ইবনে মুলজিম, বারক ইবনে আবদুল্লাহ, আমর ইবনে বকর তামিমি একত্র হয়ে বিভিন্ন ঘটনা পরিক্রমা নিয়ে আলোচনা করছিল।
তিনজনই আলীকে দোষারোপ করে তার অপসারণের পক্ষে মত দিচ্ছিল। তারা ছিল খারেজি। আলী রাদিয়াল্লাহু আনহু খারিজিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার কারণে তারা ক্ষুব্ধ ছিল। তারা বলেছিল, এভাবে হাত পা গুটিয়ে বসে না থেকে আমাদের ভাইদের সাহায্যে কিছু করা উচিত। খলিফা সবসময় আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করে এসেছেন, অথচ আমরা সৎভাবে থাকি, সৎ পথে উপার্জন করি। সময় এসেছে এর প্রতিশোধ নেওয়ার। আমরা এমন কিছু করব যাতে পৃথিবী আমাদের মনে রাখে। ইবনে মুলজিম বলল, আমি আলীকে হত্যা করতে চাই, তার জন্য আমি একাই যথেষ্ট। সে মিশরের অধিবাসী ছিল। বারুক ইবনে আবদুল্লাহ বলল, আমি মুয়াবিয়াকে হত্যা করব। আমর ইবনে বকর বলল, আমি হত্যা করব আমর ইবনে আসকে। তারা আল্লাহর নামে শপথ করল, আমরা ওয়াদার খেলাফ করব না, নিজেদের কার্যোদ্ধারের চেষ্টা করব, হয় আমরা সফল হব, না হয় মারা যাব, কিন্তু বিশ্বাসঘাতকতা করব না। তারা একে অপরের শুভকামনা জানিয়ে বিদায় নিল। 17 রমজান ইবনে মুলজিম খলিফা আলীর উপর হামলা করেন এবং শহীদ হন। বারুক বিন আবদুল্লাহ মুয়াবিয়ার উপর হামলা করলেও সে সফল হয়নি, তাকে ধরে ফেলা হয়। ধরা পড়ার পরে সে মুয়াবিয়াকে বলল, আমি আপনাকে একটি সুসংবাদ দিতে চাই, আপনি নিশ্চয়ই চমৎকৃত হবেন। আমার ভাই ইবনে মুলজিম আলীকে এতক্ষণে শেষ করে দিয়েছে, সে সফল হবেই, কারণ আলী আপনার মতো সর্বদা সঙ্গী সাথী নিয়ে চলাফেরা করেন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করার আদেশ দিলেন। আমর ইবনে আসের ওপর একই সঙ্গে হামলার পরিকল্পনা সাজানো হয়, কিন্তু তিনি কোনো কারণে মসজিদে না আসায় বেঁচে যান। তার পরিবর্তে নামাজ পড়াতে আসেন খারিজা বিন হুফফা। আততায়ী তাকেই আমর ভেবে হামলা করে। খারিজা বিন হুফফা মসজিদেই শাহাদাত বরণ করেন। উপস্থিত লোকজন ঘাতককে তৎক্ষণাৎ পাকড়াও করে আমর ইবনে আসের কাছে নিয়ে যেতে উদ্যত হন। ঘাতক তখন জিজ্ঞেস করল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? লোকজন বললেন, আমর ইবনে আসের কাছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমি যাকে হত্যা করলাম সে কে? উত্তর এলো, খারিজা বিন হুফফা। খলিফা হাসান ইবনে আলী হত্যাকাণ্ড। পরিচয় বর্ণনা। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। আলী ইবনে আবু তালিবের প্রথম সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের ব্যাপারে বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা। কথিত আছে, হাসান ও হুসাইন নামে আরবে এর আগে কারো নামকরণ হয়নি। খেলাফত লাভ। হিজরি 40 সনের রমজান মাসে ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের জন্য মনোনীত হন। মিশর ও সিরিয়া ছাড়া ইসলামী সাম্রাজ্যের প্রায় পুরোটাই তাঁর শাসনে আসে। মিশর ও সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রভাব বেশি ছিল। খলিফা আলী শাহাদাতের পরই এই এলাকায় মানুষ মুয়াবিয়াকে খলিফা হিসেবে নির্বাচন করে। মুয়াবিয়া দীর্ঘদিন এই অঞ্চলের গভর্নর থাকায় এখানে তার ব্যাপক প্রভাব ছিল। খলিফা হাসানের খেলাফতের ব্যাপ্তিকাল ছিল 6 মাস। মুয়াবিয়ার সঙ্গে ঐতিহাসিক। খলিফা হাসান রাদিয়াল্লাহু আনহু মাত্র 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন। দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে বেশ কিছু শর্তের মাধ্যমে হাসান মুয়াবিয়ার কাছে খেলাফতের দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের আগে হাসান 3টি শর্ত দেন। মুয়াবিয়ার মৃত্যুর পর পুনরায় হাসানের কাছে খেলাফত হস্তান্তরিত হবে। যদি হাসান রাদিয়াল্লাহু আনহু অপরাগ হন বা মারা যান, সেক্ষেত্রে তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। হাসানের জিম্মায় যত ঋণ আছে মুয়াবিয়া সেসব পরিশোধ করবেন। চতুর্থ খলিফা আলীর সহচরদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের কোনোভাবে হয়রানি করা যাবে না। 41 হিজরিতে হাসান ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়। এই দিনটি ইয়াউমুল জামাহ বা একত্রীকরণের দিন হিসেবে পরিচিত লাভ করে। এই চুক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী করেছিলেন, আমার এই বংশধর একজন নেতা, আল্লাহ তাআলা তার মাধ্যমে একদিন 2 দলের মধ্যে সন্ধি করে দেবেন। হাসান বিন আলী ও মুয়াবিয়ার মধ্যে এই সন্ধি চুক্তি হওয়াতে শান্তিকামী মুসলমানেরা খুশি হলেন। সন্ধি চুক্তির ফলে খেলাফতের ব্যাপারে হানাহানি ও রক্তপাত বন্ধ হবে বলে তারা বিশ্বাস করতেন। ব্যাপারটা এমন নয় যে যদি চুক্তি না হতো তাহলে দুজনের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল, তবে সাদা চোখে দেখলে একটা ক্ষীণ আশঙ্কা তো ঠিকই ছিল, কিন্তু এই চুক্তির ফলে সেই আশঙ্কাটুকু শেষ হয়ে গেল। মুসলমানেরা এক খেলাফতের অধীনে চলে এলো। হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু লোক এই চুক্তিতে খুশি হতে পারেননি। তারা মানতেই পারছিলেন না হাসান এরকম একটি চুক্তি করতে পারবেন। এই চুক্তিতে তারা নিজেদের জন্য অপমানজনক মনে করছিলেন, কারণ হাসানের খেলাফতের ব্যাপারে তাদের অগ্রণী ভূমিকা ছিল।
তাদের একজন একদিন হাসানকে হে মুসলমানদের লজ্জিতকারী বলে সম্বোধন করলে হাসান রাদিয়াল্লাহু আনহু তার উত্তরে সোজা সাপটা বললেন, লজ্জা রক্তপাত থেকে উত্তম। আরেকজন হাসানকে এভাবে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম হে মুসলমানদের লজ্জিতকারী। হাসান উত্তরে বলেন, আমি মুসলমানদের লজ্জিত করিনি, মুসলমানদের পারস্পরিক রক্তপাত বন্ধে এই চুক্তিকে আমি সঠিক বলে মনে করেছি। আরও বলেন, আমি নবী পরিবারের লোক, যা সত্য আমি সেটাই গ্রহণ করি। আমার বাবা আলীকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ততদিন চাঁদ সূর্য উদিত হওয়া বন্ধ হবে না, ততদিন এমন একজনের নেতৃত্বে আমার উম্মত ঐক্যবদ্ধ থাকবে, যিনি একজন প্রশস্ত শরীরের অধিকারী, তিনি হলেন মুয়াবিয়া। আমি জানি আল্লাহ তাআলা তার কাছে খেলাফত পৌঁছে দেবেন। এই কথার ঐতিহাসিক ভিত্তি কতটুকু এবং এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু বাস্তবে কি এই কথা বলেছেন, নাকি তার মিথ্যা উদ্ধৃতি দিয়ে কেউ এই কথা প্রচার করেছে, তা প্রমাণ সাপেক্ষে ব্যাপার। কেননা যদি আলী সত্যিই মুয়াবিয়া সম্পর্কে এই কথা বলে থাকেন, তাহলে সিফফিনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তিনি যুদ্ধ কেন করেছিলেন, যখন তিনি জানতেন একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শুধু মুসলমানদের পারস্পরিক রক্তক্ষয় বন্ধ করার চিন্তা থেকেই এই চুক্তি করেননি। ঐতিহাসিকগণ এই চুক্তির পেছনে সম্ভাব্য কিছু কারণ দাঁড় করানোর চেষ্টা করেছেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তার পিতা আলী ইবনে আবু তালিবের সঙ্গে ইরাকিদের আচরণ এবং বারবার ওয়াদা ভঙ্গ সহ নানা কারণে বিরক্তি বোধ করেছিলেন। এছাড়া খেলাফত লাভের পর ইরাকিদের নানা জবরদস্তিমূলক আচরণে হাসান শঙ্কিত ছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দুনিয়াদারি অপছন্দ করি এবং কুফাবাসীকে বিশ্বাস করতে পারছি না। আমার দৃঢ় বিশ্বাস এই লোকেরা শেষ পর্যন্ত আমার সঙ্গ দেবে না, আমাকে ত্যাগ করবে। তাই আমি উম্মতের বৃহত্তর কল্যাণের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। যারা এর বিরোধিতা করেছে তারা এই চুক্তির ভালো মন্দ সম্পর্কে কিছুই জানে না এবং এর ভালো মন্দ নিয়ে তাদের কিছু আসেও যায় না। তারা আমার বাবার সঙ্গে এমনই আচরণ করেছে, তারপর আমার সঙ্গে এমন করবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। কারো মতে হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সাদাসিধে মানুষ। দুনিয়ার প্রতি তার কোনো মোহ কোনো দিনই প্রকাশ পায়নি। খেলাফতের এই গুরুদায়িত্ব তিনি পালন করতে অস্বস্তি বোধ করছিলেন। তাই সিদ্ধান্ত নিলেন খেলাফতের দায়িত্ব থেকে অবসর নেবেন। যেহেতু ইসলামী সাম্রাজ্যের এক অংশ মুয়াবিয়ার হাতে বায়াত করে ফেলেছিল, তাই তিনি তার কাছেই খেলাফতের এই গুরুদায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষ পান করানো এবং একটি পর্যালোচনা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফতের দায়িত্বভার হস্তান্তর করে হাসান রাদিয়াল্লাহু আনহু সপরিবারে জন্মভূমি মদিনায় চলে যান। ঐতিহাসিকেরা বলেন, মুয়াবিয়া ততদিনে ক্ষমতার মসনদে নিজেকে পাকাপোক্ত করেছেন। তিনি চাইতেন খেলাফত তাঁর পরিবারেই থাকুক। তাই হাসানের সঙ্গে চুক্তি মোতাবেক তিনি মারা গেলে খেলাফতের দায়িত্ব হাসান বা হুসাইনের কাছে ফিরে যাবে, এই চিন্তা তাকে অস্থির করে তুলেছিল। তার ইচ্ছা ছিল তারপরে তার ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া খেলাফতের আসনে বসুক। তিনি ইয়াজিদকে খেলাফতের যোগ্য বলে মনে করতেন এবং তাকে খেলাফতের জন্য প্রস্তুত করছিলেন। কিন্তু সে সময় হাসান যদি জীবিত থাকেন, তাহলে ইয়াজিদের খেলাফত লাভ নির্বিঘ্ন হবে না, তা তিনি ভালো করেই জানতেন। ইয়াজিদের খেলাফত প্রাপ্তির রাস্তা প্রশস্ত করতেই তিনি সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক হাসানকে এই পথ থেকে সরিয়ে দিতে হবে। তিনি হাসানের স্ত্রী জায়দা বিনতে আশআসের সঙ্গে যোগাযোগ করে হাসানের শরীরে বিষ প্রয়োগের প্রস্তাব করেন। বিনিময়ে তাকে 1,00,000 দিরহাম এবং হাসানের মৃত্যুর পর তাকে তার ছেলে ইয়াজিদের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। জায়দা বিনতে আশআসের পক্ষে এই বিপুল অর্থের হাতছানি উপেক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তিনি এই প্রস্তাবে রাজি হলেন এবং চুক্তি অনুযায়ী হাসানকে পানির সঙ্গে বিষ প্রয়োগ করতে শুরু করলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু মারা গেলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জায়দাকে 1,00,000 দিরহাম দিয়েছিলেন, কিন্তু ইয়াজিদের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। জায়দা ছিলেন আশআস গোত্রের অধিবাসী। এই গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ইসলাম গ্রহণ করেছিল, যদিও তারা ইসলামকে অন্তর থেকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। রাসূলের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিকের আমলে তারা আবার ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুরতাদদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করলে তারা ভয়ে আবার ইসলাম গ্রহণ করে। প্রকাশ্যে তারা ইসলাম ভাবাপন্ন হলেও ইসলামকে অন্তর থেকে কোনোদিনই মেনে নিতে পারেনি। ইসলামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র সব সময় অব্যাহত ছিল। ইবনে আশাকির রচিত তারিখে দিমাশক, ইমাম সুয়ুতি রচিত তারিখুল খুলাফা, তিবরানি রচিত আল মুজামুল কাবির, ইবনে আশির রচিত উসদুল গাবাহ সহ এই ঘটনা ইতিহাসের অনেক গ্রন্থে এইভাবে উল্লেখ রয়েছে।
এটা সত্য যে হাসান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর তার খাবারে বা পানিতে বিষ মেশানোর কারণেই হয়েছিল। কে এই বিষ মিশিয়েছেন তাও মোটামুটি সবাই জানেন, কিন্তু এই বিষ মেশানোর হুকুম খোদ মুয়াবিয়া নিজে দিয়েছিলেন কিনা এ ব্যাপারে সব ঐতিহাসিক একমত নন। যারা মুয়াবিয়াকে এই হত্যার সঙ্গে যুক্ত করেছেন তারা কেউ এর সপক্ষে জোরালো কোনো প্রমাণ পেশ করেননি। অর্থাৎ তাদের এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আল বিদায়া ওয়ান নিহায়া, হিলআতুল আউলিয়া, সিয়ারু আলামিন নুবালা সহ বেশ কিছু গ্রন্থে হাসানের মৃত্যুতে মুয়াবিয়ার সংশ্লিষ্টর ব্যাপারটি নাকচ করা হয়েছে। যারা মুয়াবিয়াকে এর সঙ্গে জড়িয়েছেন তারা হয়তো কোনোভাবে প্রভাবিত হয়ে এই ঘটনা বর্ণনা করেছেন। সিয়ারু আলামিন নুবালা গ্রন্থে আছে, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু অনেক বিবাহ করতেন এবং কিছুদিন পরেই তাকে তালাক দিয়ে আরেকজনকে বিবাহ করতেন। এক পর্যায়ে হযরত আলী সবাইকে বলে দেন, তোমরা হাসানের সঙ্গে তোমাদের মেয়ে বিয়ে দিও না। বলা হয় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু প্রায় 100 বিবাহ করেছিলেন। তার এই অধিক বিয়ের উপর ক্ষুব্ধ হয়েই স্ত্রী তাকে বিষ পান করাতে পারেন। হাসানের অসুস্থতা বেড়ে গেলে তার অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। তিনি হুসাইনকে ডেকে বলেন, ভাই, আমাকে কমপক্ষে 3 বার বিষ পান করানো হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি আমাকে তার নাম বলুন যে আপনাকে বিষ পান করিয়েছে। হাসান বললেন, আমি যদি তার নাম বলে দিই তাহলে তুমি কি তাকে হত্যা করবে? হুসাইন বললেন, হ্যাঁ, আমি তাকে হত্যা করব। হাসান বললেন, তাকে আল্লাহর হাতে ছেড়ে দাও। এর কিছুক্ষণ পরেই হাসান মারা যান। সেদিন ছিল 49 হিজরির 5 রবিউল আওয়াল। মদিনার গভর্নর সাইদ বিন আস রাদিয়াল্লাহু আনহু তার নামাজের জানাজা পড়ান। দাফন, হাসানের ইচ্ছানুযায়ী তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু মদিনার একদল লোক তাকে বাধা দেন। মারওয়ান ছিলেন তাদের অগ্রভাগে। তাদের দাবি ছিল ওসমানকে রাতের আধারে জান্নাতুল বাকিতে দাফন করা হলে হাসানকে কেন রাসূলের পাশে দাফন করা হবে। মদিনায় তুমুল হট্টগোল শুরু হয়। পরে হুসাইনের পরামর্শে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 46 বছর। মারওয়ান ইবনে হাকাম হত্যাকাণ্ড। পরিচয় বর্ণনা। মারওয়ান ইবনে হাকাম তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ফুফাতো ভাই। তার পিতার নাম ছিল হাকাম ইবনে আস। হাকাম ইবনে আস রাসূল কর্তৃক বিতাড়িত হিসেবে প্রসিদ্ধ। প্রকৃত ঘটনা হলো, হাকাম ইবনে আস মক্কায় রাসূলের প্রতিবেশী ছিলেন। রাসূলকে নানাভাবে হয়রানি করেছেন, সম্ভাব্য সব রকম কষ্ট দিয়েছেন। মক্কা বিজয়ের পর হাকাম ইবনে আস মদিনায় গিয়ে মুসলমান হন। বলা বাহুল্য, তার মুসলমান হওয়া ছিল শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য, কারণ হাকাম মুসলমান হওয়ার পর রাসূলকে গালাগাল দিতেন, নানাভাবে রাসূলের বিরুদ্ধাচারণ করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন, হাকাম তার পেছনে দাঁড়িয়ে আঙুল দিয়ে নানা রকম ইশারা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে খুব রাগান্বিত হন এবং হাকাম ও তার পরিবারকে মদিনা থেকে অন্যত্র চলে যেতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আর কখনো এখানে আসবে না। রাসূলের ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। দল মত নির্বিশেষে সবাই তাকে খলিফা হিসেবে মেনে নেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার ফুফা হাকাম বিন আসকে খলিফা আবু বকরের হাতে বাইয়াত নিতে বলেন। তিনি তা অস্বীকার করেন। এমনকি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরও হাকাম তাকে খলিফা হিসেবে মেনে নেননি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন তাকে ধমক দিয়ে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেন। ওসমানের খেলাফতের সময় হাকাম ও তার পরিবার মদিনায় ফিরে আসে। তার ফিরে আসাতে সাহাবীরা মনক্ষুণ্ণ হন এবং তাকে কঠিনভাবে ভৎসনা করেন। লোকেরা তাদের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকাত। কেউ তাদের সঙ্গে মেলামেশা করত না। সামাজিকভাবে বয়কটের কারণে তাদের অবস্থা ছিল খুব করুণ। এই করুণ অবস্থার কথা খলিফার কাছে পৌঁছালে সান্ত্বনার জন্য খলিফা তাদের নিজ বাসভবনের দাওয়াত দিয়ে যথেষ্ট আদর আপ্যায়ন করেন। খলিফার বাসভবন থেকে বের হওয়ার সময় তাদের গায়ে রেশমি নরম কাপড় ও সবুজ চাদর দেখা যায়। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু নরম মনের মানুষ ছিলেন। তিনি তার এই নিকটাত্মীয়দের করুণ অবস্থা দেখে সহানুভূতির হাত বাড়ান এবং দুই ফুফাতো ভাই হারেস ও মারওয়ানকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন। ফলে হারেস ও মারওয়ান খলিফার দপ্তরে উচ্চপদস্থ এবং বেশ মোটা অঙ্কের বেতনভোগী কর্মকর্তার পদ পেয়ে যান। মারওয়ানকে ওসমানের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন এবং নিজের মেয়ে উম্মে আব্বানকে তার সঙ্গে বিয়ে দেন। 5টি আফ্রিকার ছাগল সহ আরও অনেক অর্থ দান করেন। মারওয়ানি প্রথম যুবক
যাকে মাত্র 22 বছর বয়সে খলিফার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। বলা হয়ে থাকে, শিশু বয়সে রসুলের কাছ থেকে অভিশপ্ত হিসেবে চিহ্নিত হয়েছিলেন তিনি। মুস্তাদরাকে হাকিম গ্রন্থে এই ঘটনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, কোনো শিশু জন্মগ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করতেন। মারওয়ান এমন শিশু যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটির ছেলে গিরগিটি বলে মন্তব্য করেছেন। তবে এই বর্ণনা একেবারেই ভিত্তিহীন বানোয়াট, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো জন্য বদদোয়া করেননি। এছাড়া বিশুদ্ধ মত হলো, মারওয়ান মক্কা বিজয়ের পর মক্কাতেই জন্মগ্রহণ করেন। তার পিতা হাকাম ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে মদিনায় এলে মারওয়ান তার সঙ্গে মদিনায় চলে আসেন। কিছু বর্ণনায় পাওয়া যায় মারওয়ান 65 হিজরিতে 62 বছর বয়সে মারা যান। সেই হিসেবে দ্বিতীয় বা চতুর্থ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ মক্কা বিজয়ের 8 বছর আগে মারওয়ানের জন্ম। তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পর লোকজন তার হত্যার বদলা নেওয়ার জন্য একত্র হতে শুরু করে। মারওয়ান সেই জামায়াতে যোগ দেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। আলীর কাছে উসমান হত্যার বদলা নেওয়ার জন্য অব্যাহত চাপ দেওয়া শুরু করেন। একসময় তার যুদ্ধ পর্যন্ত করায়। তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবায়ের ইবনে আওয়াম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ আরও অনেক সাহাবী উসমানের জামা নিয়ে হত্যার বদলা নেওয়ার জন্য খলিফা আলীর সঙ্গে যুদ্ধে জড়ান। এই যুদ্ধ শেষ হয় আলী জয়ী হওয়ার মাধ্যমে। ইতিহাসে এই যুদ্ধ জঙ্গে জামাল বা উটির যুদ্ধ হিসেবে প্রসিদ্ধ। তালহা ইবনে উবাইদুল্লাহ এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য পরবর্তী সময়ে খুব লজ্জিত হয়েছিলেন। তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে যান। যাওয়ার সময় মারওয়ানের সঙ্গে তার দেখা হয়। কথিত আছে, মারওয়ান তালহাকে হত্যা করার উদ্দেশ্যে তীর ছুঁড়েছিলেন। তীর ছোড়ার পর তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, এই লোক ওসমান হত্যাকারীদের সাহায্য করেছে। খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু আততায়ীদের হাতে নিহত হওয়ার পর হাসানের হাত ঘুরে খেলাফতের দায়িত্ব নেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তার শাসনামলে মারওয়ান আরব উপদ্বীপের গভর্নর হিসেবে নিযুক্ত হন। কয়েক বছর পর ইয়াজিদ ইবনে মুয়াবিয়া খলিফা হন। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত অস্বীকার করে নিজেই খেলাফতের ঘোষণা দেন। তার খেলাফতের কেন্দ্র ছিল মক্কায়। আবদুল্লাহ ইবনে জুবায়ের ইয়াজিদের নিয়োগকৃত সব গভর্নর ও বিচারকদের সিরিয়ায় তাড়িয়ে দেন। মারওয়ান সে সময় সিরিয়ায় ফেরত আসতে বাধ্য হন। তাদের অবস্থা ছিল তখন ঝোড়ো কাকের মতো। একের পর এক শহর উমাইয়া খেলাফতের অধীন থেকে বেরিয়ে আবদুল্লাহ ইবনে জুবায়েরের হাতে বাইয়াত গ্রহণ করতে থাকে। এমনকি উমাইয়া খেলাফতের রাজধানী সিরিয়ার কিছু শহরের লোকজন আবদুল্লাহ ইবনে জুবায়েরের হাতে বাইয়াত নেন। খোদ উমাইয়াদের মধ্যে খেলাফত নিয়ে টানাপোড়েন শুরু হয়। একদল খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বাইয়াত গ্রহণ করেন, আরেক দল মারওয়ান ইবনে হাকামের হাতে বাইয়াত গ্রহণ করেন। খালিদ ইবনে ইয়াজিদের তুলনায় মারওয়ান ছিলেন একজন ঝানু রাজনীতিবিদ। তিনি এই পরিস্থিতি সামলে নিয়ে খালিদকে হটিয়ে খেলাফত নিজে হস্তগত করেন। মারওয়ান সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। উমাইয়া খেলাফতের সেই টালমাটাল পরিস্থিতি সামলে আগের শক্ত অবস্থান নিশ্চিত করেন। বিভিন্ন স্থানে আবার নতুন করে গভর্নর ও বিচারপতি নিয়োগ দেন। তারা সবাই ছিলেন মারওয়ানের অনুগত ও বিশ্বস্ত। মারওয়ান মাত্র কয়েক বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। মারা যাওয়ার আগে তার ছেলে আব্দুল মালিককে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন। মারওয়ান হত্যাকাণ্ড। খালিদ ইবনে ইয়াজিদের কাছ থেকে খেলাফতের দায়িত্ব গ্রহণের পর মারওয়ান তার মাকে বিয়ে করেন। বিয়ে করলে কি হবে? খালিদ ও তার মাকে প্রায়ই তিনি বিভিন্নভাবে অপদস্থ ও তুচ্ছতাচ্ছিল্য করতেন। খেলাফতের দরবারে একদিন ভরা মজলিসে খালিদকে জঘন্য ভাষায় গালি দেন মারওয়ান। খালিদ ক্ষিপ্ত হয়ে তার মায়ের কাছে গিয়ে ঘটনা জানান। খালিদের মা এতে ক্ষিপ্ত হন এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। রাতে মারওয়ান ঘুমিয়ে গেলে মা ছেলে মিলে মুখে বালিশ চাপা দিয়ে মারওয়ানকে হত্যা করেন। কোনো কোনো বর্ণনা মতে বালিশ চাপা দিয়ে নয়, বরং দুধের সঙ্গে বিষ মিশিয়ে মারওয়ানকে হত্যা করা হয়। বাবার মৃত্যুর খবর শুনে আব্দুল মালিক ইবনে মারওয়ান খালিদ ও তার মাকে হত্যা করতে চাইলে সবাই তাকে বাধা দেন। কারণ হিসেবে তারা বলে, এভাবে হত্যা করলে লোকজন একথা বলে ধিক্কার দেবে, একজন মেয়ে মানুষ তোমার পিতাকে হত্যা করেছে বা একজন স্ত্রীর হাতে তোমার পিতার মৃত্যু হয়েছে। একথা শুনে আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে হত্যা করা থেকে বিরত থাকেন। মৃত্যুকালে মারওয়ানের বয়স হয়েছিল 63 বছর। এরই সঙ্গে শেষ হল খলিফা হত্যাকাণ্ড বইটির প্রথম পর্ব। পরবর্তী এবং শেষ পর্বটি শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন
এবং বেল বাটনটি চেপে দিন। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।